আমরা এখন খড়গপুরে আছি। তো আমি যেদিন সিকিম থেকে ফিরেছিলাম ফ্রাইডে না থার্সডে লাস্ট উইক, তো তার পরের দিন ফ্রাইডেই আমি চলে এসেছিলাম খড়গপুর। যদি তোমরা আমরা ইনস্টাগ্রাম ফলো করো নিশ্চয়ই জানতে পারবে, কারণ আমি একটা করে ছোটো ছোটো মিনি ব্লগ ইনস্টাগ্রামে পোস্ট করি। তো যাই হোক, আজকে আমরা আছি খড়গপুরে। তো ভাবছি আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। বাকি এখন এতদিন ভিডিও করিনি, একটু গ্যাপ গেছে, কারণ সিকিমের ভিডিওগুলো যাচ্ছে, সব ভিডিও এডিট করে ওঠাও হয়নি। আমার ফোনে একটু প্রবলেম আছে, কারণ বেশি ভিডিও করলে ফোনের স্পেস চলে যাবে। তো সিকিমের ভিডিওগুলো যতদিন না দিচ্ছি আমি অন্য ভিডিও করতে পারছি না, ল্যাপটপটাও সাথে নিয়ে ওতে ট্রান্সফার করবো। তো যাই হোক, সব কিছু মাথায় রেখে আজকে আবার ভিডিওটাকে স্টার্ট করছি। হোপফুলি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। আজকে সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো। যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে দিনটাকে আমরা স্টার্ট করি। তো যেহেতু আমরা এখানে থাকি না, আমরা বেসিক্যালি এখন তো ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেছি, যারা আমার আগে ভিডিও দেখো তারা জানো। তো যেহেতু যখন আমরা এখানে আসি তখন চেষ্টা করি যতটা সময় পারা যায় ফ্যামিলিকে দেওয়ার। তো আমি চেষ্টা করি কলকাতা খড়গপুর দুটোকেই সেমভাবে টাইমটাকে ডিস্ট্রিবিউট করার। তো এখন আমরা আছি খড়গপুরে, কিছুদিন পর আবার কলকাতা যাবো, আবার খড়গপুর, এইভাবেই পুরো প্ল্যানিং করা আছে। তো বেসিক্যালি যখন আমি এখানে আসি মা তো সব দিনই সব কিছু করে, তো ওই জন্য আমি চেষ্টা করি সকালটায় একটু চা জল এই সমস্ত কিছুগুলো একটু হাতে হাতে গুছিয়ে দেওয়া। বাকি সমস্ত কিছুই মা করে নেয়, আমাকে তেমন কিছুই করতে হয় না, খালি একটু আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করি যতদিন আছি ততদিন, কারণ সেই তো আবার চলে যাবো, সেই তো আবার সব কিছু নিজেরাই করবে। যেটুকু দিন আমি থাকি সেই কটা দিন একটু হেল্প করার চেষ্টা করি। তো এখানে যে কাজের আন্টি আছে সে ওপরের রুমটা বেসিক্যালি আমি আর সুদীপই থাকি। বেসিক্যালি রাতে আমরা খালি ঘুমোতেই আসি, বাকি দিন আমাদের নিচেই কেটে যায়। তো ওপরের রুমটা আমরা এখানে যে কাজের আন্টি ও মানে অল্টারনেট ডেটে পরিষ্কার করে। তো যেই ডেটাতে পরিষ্কার করে না সেই ডেটাতে আমি না তাদের মা বাবারা করে। এখন যেহেতু আমি আছি তো আমি এখন ওপরটাকে ক্লিন করে নেবো, যেহেতু ফ্যান চলছে না, প্রচণ্ড গরম লাগছে। তো এখন ফটাফট ওপরটাকে ক্লিন করে নিই, কারণ বেশি দেরি করবো না, যত তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট হয়ে যায় না তত ভালো। এবার যেটা লাস্ট কাজ হলো এই বারান্দাটাকে একটু ধুয়ে দেবো। স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। আর একজনকে দেখে না, 9টা বাজে, 9টা 10-15 বাজে, কাজ করছে না সিনেমা দেখছে না সিরিজ দেখছে ভগবান জানে। ওর কাজও আছে ঠিক আছে, কিন্তু তবু প্রত্যেকদিন 9টা ছাড়া সুদীপ ঘোষ ওঠে না ঘুম থেকে। যাই হোক, ও এখনো ঘুমোচ্ছে, আমি ফ্রেশ হয়ে গেছি। এবার যাবো নিচে, যাবো ব্রেকফাস্ট করবো। তো এই হলো এখন ব্রেকফাস্ট, পরোটা, এখানে আলু ফুলকপি আর হলো ছোলার ডাল। ফার্স্ট ডান। এবার আমার নেক্সট কাজ হলো এখানে সব গাছগুলোতে একটু জল দেওয়া। তো চলো জল দেওয়া যাক। আজকে প্রচুর রোদ, প্রচুর গরম। এখানে গাছগুলোর অবস্থা একটু শোচনীয়, এটা যেমন একদমই খারাপ হয়ে গেছিলো, এখন রোজ জল দিয়ে একটু ঠিক হয়েছে। অর্কিডগুলো আমাদের ব্যাঙ্গালোরের জন্য যদি আগে ভিডিও দেখে থাকো দেখবে ব্যাঙ্গালোরে আমাদের অর্কিডের গাছে প্রচুর ফুল ফুটেছে, কিন্তু এখানে অর্কিডগুলো শুকিয়ে গেছে, জানি না কি কারণ। বাট আমি চেষ্টা করছি সবগুলোকে যদি একটু ঠিকঠাক করা যায়, রোজ দিন জল রোদ সব কিছু দিয়ে। দুপুর হতেই খড়গপুরে আজকাল রোজই বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হলো। ওয়েদার একদম মনোরম হয়ে গেছে, কি সুন্দর লাগছে, একদম ঠান্ডা হয়ে গেছে। কি গরম ছিল আজকে। ওপরে
সচরাচর আমরা আসি না দুপুরবেলাটা, এই রুমের ওপরে যেহেতু ছাদ আছে না, পুরো ঘরটা গরম হয়ে যায়, তোমরা দুপুরটা নিচেই থাকি। কিন্তু আজকে যেহেতু এখন বৃষ্টি হলো, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমার ফোনে চার্জও শেষ। আর নিচে না এমন কোনো জায়গা নেই যেখানে মানে বেড থেকে শুয়ে শুয়ে আমি চার্জ দিতে পারবো, কিন্তু ওপরে আছে একদম বেডের সামনে চার্জিং পয়েন্ট। যেন একটু ওপরে চলে এলাম, এখন একটু ফোনটায় চার্জ দিই। ভাবছি আমি কোনো একটা সিরিজ টিরিজ দেখি, বাড়িতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কখন আর না রেকর্ড করতে ভুলে গেছিলাম। সুদীপের মিটিং শেষ হলো, ফট করে বললো যে খেতে দে, তাড়াতাড়ি খাবো। ফটাফট খেয়ে নিলাম সবাই, ও আবার মিটিংয়ে বসে গেছে। এখন আমি ওপরে চলে এসেছি, একটুখানি রেস্ট করবো আর একটুখানি সিরিজ দেখবো। আমি লেন্স কার্ট থেকে দুটো চশমা নিয়ে নিয়েছি, আমার আরেকটা চশমা ভেঙে গেছে। আর দূরে যা, ক্যামেরার মধ্যে ঢুকে যাস না। এই যে আমি লেন্স কার্ট থেকে চশমা নিয়ে নিয়েছি, আমার দুটো চশমার মধ্যে একটা ভেঙে গেছে আর এটাও গেছে, এটা আর কিছু নেই। দুটো চশমা নিয়েছি আর দুটো চশমা পরে আমার খুব হ্যান্ডসাম লাগছে। সেই আজকে একজন খুব খুশি, একটার সাথে একটা ফ্রি ছিল, কিন্তু দুটোই ও নিজের জন্যই বানিয়েছে। বেসিক্যালি আমিই বললাম বানাতে, কারণ সব ভেঙে যায় চশমা। আর রিমি বলেছিল ওর জন্য একটা বানাবে, আমার মন খুব খারাপ হয়ে গেছে যে আমি একটা একটা পাবো না। ঠিক ঠিক। তো বেশ, আমরা এখানে খড়গপুরে লেন্স কার্ট থেকে নিলাম এবারে। লেন্স কার্ট নতুন করেছে, খুবই ভালো। ইয়েস, নতুন লেন্স কার্ট খড়গপুরে অনেক কিছুই নতুন নতুন খুলেছে। ওখানে স্পন্দন দেখা যাচ্ছে, ওইদিকে ডমিনোজ আছে, সব কিছুই মোটামুটি আস্তে আস্তে খুলছে, তাই না? তো এখন আমাদের চশমা নেওয়া হয়ে গেছে, এরপর দেখা যাক কোথায় যাই। এখন বাইরে একটু হালকা বৃষ্টি পড়ছে। পড়ছে একটু সুদীপ। তো আমরা এখন এসেছি মোর মার্কেটে, কয়েকটা ছোটো ছোটো জিনিস নেওয়া আছে সেগুলো নিতে। ফার্স্টে নেবো ওই যে গ্রিন কালারের লেস, ওটা মা খেতে চাইছে। ওটা নিয়ে নি, গ্রিন লেস। হ্যাঁ, বা ছোটো দুটো প্যাকেট নে না, তাহলে রয়ে যাবে। হ্যাঁ, খাবে তো সবাই খাবে। মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, খালি বোতলটাই আমরা পেলাম না, অন্য দোকানে দেখবো। চল, ফাইনালি আমাদের ওয়াটার বটলও নেওয়া হয়ে গেছে। আমি আজকে ফার্স্ট টাইম খড়গপুরের এই সুপার মার্কেটটাতে এলাম, সুদীপ তো জীবনেও নিয়ে আসে না, আজকে বোতলের খোঁজে এখানে এলাম। তো বেশ অনেক দোকানপাট আছে মোটামুটি। সেই তো এখন আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। তো মোটামুটি আমাদের এখানে নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। আর কোথাও যাবি? চাটা খাবি? কেমন লাগলো সুপার মার্কেট? ঠিকঠাক, বেসিক ঠিক আছে, সবকিছু পাওয়া গেলেই হলো, আর কি চাই। এবারে বাড়ির দিকে যাবো আর কি। ঠিক, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকে আমাদের হলো স্পেশাল ডিনার, চাল রুটি আর চিকেন কষা। একটু সামনে এসে দেখা, আমি আজকে না দেখিয়ে পারলাম না। চালের রুটি, চিকেন কষা, স্যালাড আর অনেক তরকারি আছে যেগুলো আমরা কিছুই খাবো না। আমি আজকে চিকেন আর চালের রুটি দিয়েই খাবো, অনেকদিন পর চালের রুটি আজকে খাওয়া হচ্ছে। বাহ। Hey guys, তো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। আজকে ভিডিওটা খুবই সিম্পল একটা ঘরোয়া ব্লগ ছিল, যা যা করেছি আজকে সবকিছু তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি। তো যদি আজকে ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি ইনস্টাগ্রামে অনেক ধরনের ভিডিও, ছোটো ছোটো মিনি ব্লগ আর যে ঘুরতে যাওয়ার অনেক অনেক ভালো ভালো ভিডিও পোস্ট করেছি। তো যদি চাও আমাকে ওখানে ফলো করতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। অ্যান্ড প্লিজ কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।